পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের নাম নথিভুক্ত নতুন কিংবা পুরনো সকল কৃষকগণরা জানেন যে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের গত 18 জুন কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে গত কিস্তি অর্থাৎ 17তম কিস্তির টাকা ঢুকে গেছে। এরপর কিন্তু খুব শীঘ্রই আগামী কিস্তি অর্থাৎ গোটা দেশের জন্য 18তম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু খুব শীঘ্রই ঢুকতে চলেছে বন্ধুরা। এই নিয়ে আপনাদের গত কালকের একটা ভিডিওতে জানিয়েছিলাম যে অলরেডি কিন্তু পিএম কিষাণ প্রকল্পের আগামী কিস্তির টাকা দেওয়ার যে পিরিয়ড সেই পিরিয়ড কিন্তু ইতিমধ্যেই পড়ে গেছে। এবার কিন্তু শুধুমাত্র কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার পালা বন্ধুরা। তো এর মধ্যে থেকেই কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করতেছেন যে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের যারা আপনারা নতুনভাবে আবেদন করতে যাচ্ছেন তাদের কি 2019 সালের পরের যদি জমির রেকর্ড হয়ে থাকে তথা জমির যদি খতিয়ান হয়ে থাকে তো সেই সমস্ত ক্ষেত্রে অর্থাৎ 2019 সালের পরে যেমন ধরেন 2020 সাল কিংবা 2021 সাল কিংবা 22 কিংবা 23 কিংবা বর্তমান অর্থাৎ 2024 সালের রেকর্ড দিয়ে আপনারা এই পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে আবেদন করতে পারবেন কিনা এটা কিন্তু অনেকেই জানতে চাচ্ছেন বা অনেকেই বলতেছেন 2019 সালের পরে রেকর্ড দিয়ে যদি আপনারা কেউ পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে আবেদন করতে যাচ্ছেন তো অনেকের আবেদনগুলো কিন্তু ডাইরেক্টলি কৃষি দপ্তর অফিস থেকে অর্থাৎ এডি অফিস থেকে কিন্তু ডাইরেক্টলি রিজেক্ট করে দিচ্ছে। অনেকের বা বহুদিন ধরে পেন্ডিং ফেলিয়ে রাখছে। তো এটার কারণ কি, কবে থেকে 2019 সালের পরে আরও রেকর্ড দিয়ে আপনারা আবেদন করতে পারবেন এই নিয়ে কৃষি দপ্তর অফিস থেকে কী জানানো হয়েছে বন্ধুরা আজকে তার লাইভ প্রমাণ আজকের এই ভিডিওতে জানিয়ে দিব। তার পাশাপাশি অনেকেই যারা মোবাইল নম্বর আপডেট করতে পারছেন না, মোবাইল নম্বর আপডেট হচ্ছে না করার পরেও সেক্ষেত্রে আপনাদের কী সমাধান হয়েছে সেটাও জানিয়ে দিব। তাই আশা করছি এই ছোট্ট ভিডিও অবশ্যই আপনাদের জন্য উপকারে আসবে। ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না এই সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। তো দেখুন বন্ধুরা, পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প আপনারা জানেন এটা একটি কেন্দ্র সরকারের প্রকল্প এবং এই প্রকল্পের মাধ্যমে রাজ্য থেকে শুরু করে গোটা দেশের সকল কৃষকগণরা কিন্তু বছরে 3টি কিস্তিতে সমান 2000 টাকা করে মোট সর্বোচ্চ 6000 টাকা করে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায়। ছোটো বড়ো প্রত্যেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই টাকা বছরে 6000 টাকা করে ঢুকে, সে আপনি কম কিংবা বেশি জমি দিয়ে আবেদন করে থাকলেও। এবার কথা হচ্ছে বন্ধুরা, দেখুন এই কেন্দ্র সরকারের যে প্রকল্পটি যখন প্রথম দিকে কেন্দ্র সরকার চালু করে গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এই সমস্ত রাজ্যে যখন প্রথম এই পিএম কিষাণ প্রকল্পটি চালু করা হয় তখন কিন্তু বিভিন্ন রকম শর্ত দেওয়া হয়েছিল। যেমন ধরুন, একই পরিবার থেকে এই পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের স্বামী স্ত্রী আবেদন করতে পারবে না, এমন কিন্তু একটি স্বামী স্ত্রীর ব্যাপারে ক্রাইটেরিয়া দেওয়া ছিল। তার পাশাপাশি বন্ধুরা সবচেয়ে যেটা ভাইটাল ক্রাইটেরিয়া ছিল সেটা হচ্ছে এই যে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে আপনারা যারা নতুনভাবে আবেদন করতে যাবেন তারা অনলাইনে তো আবেদন করতে পারবেন যে আপনার কত সালের রেকর্ড হয়ে থাকে থাক, সেক্ষেত্রে কিন্তু অনলাইনে আবেদন করতে গিয়ে কোনো রকম গণ্ডগোল হবে না। কিন্তু যেইমাত্র আপনি অনলাইন আবেদন করার পরে হার্ড কপি সহ অন্য জমির ডকুমেন্টস থেকে শুরু করে অন্য ব্যাংকের তথ্য ইত্যাদি ডকুমেন্টস নিয়ে গিয়ে আপনাদের যে এডি অফিস অর্থাৎ কৃষি অফিস রয়েছে সেই অফিসে যখন আপনারা ডকুমেন্টস ফিজিক্যালি জমা করতে যাবেন তখন কিন্তু কৃষি দপ্তর অফিস থেকে যারা কৃষি আধিকারিকগণ থাকে তারা কিন্তু বন্ধুরা 2019 সালের ফেব্রুয়ারির পরে যদি আপনার জমির রেকর্ড অর্থাৎ জমির খতিয়ান হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু সেই সব ক্ষেত্রে অনেকের কাগজ ডাইরেক্টলি জমা নেয়ও না, বা অনেকের ক্ষেত্রে কিন্তু কাগজ জমা নিলেও যদি আপনার জমির রেকর্ড 2019 সালের পরে হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু ডাইরেক্টলি অনেকের পেন্ডিং করিয়ে দেয় বা অনেকের কিন্তু ডাইরেক্টলি রিজেক্ট করে দেয়। বা তারপরে যখন আপনারা অনেকেই দেখেন যে বহুদিন ধরে আপনাদের পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের আবেদনগুলো পেন্ডিং পড়ে আছে তখন কৃষি দপ্তর অফিসে গেলে কিন্তু আপনারা জানতে পারেন যে 2019 সালের পরের যদি জমি রেকর্ড হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না, বা আবেদন করলেও আপনাদের আবেদনগুলো অ্যাপ্রুভ করে দেওয়া হবে না। এটাই কিন্তু বন্ধুরা মেন ফ্যাক্ট। এবার কথা হচ্ছে বন্ধুরা, দেখুন এটা কিন্তু আমার বানানো কিংবা কোনো রকম মন করা কথা না, এটা আপনি অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজেও জানতে পারবেন যে সত্যি কি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের এরকম কোনো শর্ত তো আছে কি নি। দেখুন এর জন্য জাস্ট আপনাকে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে এসে একটু জাস্ট নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে বন্ধুরা দেখবেন এখানে একটা অপশন পেয়ে যাবেন এফএকিউ। এটার মানে হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। তো জাস্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করা মাত্রই কিন্তু একটি দেখবেন বন্ধুরা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু একটা পিডিএফ ডাউনলোড হয়ে গেছে বন্ধুরা, আপনাদের সামনে একদম লাইভ ওপেন করে আপনাদের দেখিয়ে দিব। দেখতে পাচ্ছেন অনেক লাইভ এই যে পিডিএফটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে বন্ধুরা। এখানে কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প নিয়ে একদম অল ডিটেলস দেওয়া রয়েছে বন্ধুরা। পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প নিয়ে যে কারা আবেদন করতে পারবেন, কোন কোন ক্ষেত্রে কোন কোন কৃষকগণের আবেদনের যোগ্য না, সম্পূর্ণ তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে বন্ধুরা। তো আপনাদের জানিয়ে দিই, দেখুন এখানে একটু জাস্ট নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। তো নিচের দিকে স্ক্রল ডাউন করে বন্ধুরা আপনারা যদি এই পয়েন্টটা ভালো মতো দেখবেন এখানে কিন্তু এই যে 12 নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটাই কিন্তু এই পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের কত সালে আপনার জমির রেকর্ড বা জমির খতিয়ান হতে হবে সেই সম্পর্কে কিন্তু এখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন 12 নম্বর কোশ্চেনটা এখানে বলেছে হোয়াট ইজ দ্য কাট অফ ডেট ফর ডিটারমিনেশন অফ এলিজিবিলিটি অফ বেনিফিশিয়ারিজ আন্ডার দ্য স্কিম। অর্থাৎ এই প্রকল্পে বা এই স্কিমের আবেদন যারা করতে পারবেন তাদের কাট অফ ডেটটা কত হবে, জমির তথ্যের অর্থাৎ জমি রেকর্ডের কাট অফ ডেট কত হতে হবে, সর্বোচ্চ আপনার কত সালে রেকর্ড হলে আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন সেই নিয়ে কিন্তু এখানে বলা রয়েছে বন্ধুরা। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম পরিষ্কার ভাষা জানিয়ে দেওয়া হয়েছে যে দ্য কাট অফ ডেট অফ ডিটারমিনেশন অফ এলিজিবিলিটি অফ বেনিফিশিয়ারিজ আন্ডার দ্য স্কিম ইজ 1/2/2019 অ্যান্ড নো চেঞ্জেস দেয়ার আফটার শ্যাল বি কনসিডার ফর এলিজিবিলিটি অফ বেনিফিট আন্ডার দ্য স্কিম ফর নেক্সট 5 years.
এক্সেপ্ট ট্রান্সফার অফ ল্যান্ড সাকসেশন ইন কেস অফ ডেথ অফ ল্যান্ড হোল্ডার। অর্থাৎ বন্ধুরা এখানে যেটা পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে আপনাদের যে সমস্ত কৃষকদের জমি রেকর্ড 1/2/2019 অর্থাৎ যাদের জমি রেকর্ড 2019 সালের ফেব্রুয়ারি মাসের আগেই বানানো হয়েছে তারাই কিন্তু সেই জমি রেকর্ডের ভিত্তিতে এই পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে আবেদন করতে পারবেন। আপনার কিন্তু আবেদন করলে কোনো রকম আপনার আবেদন পেন্ডিং কিংবা রিজেক্ট করে দেওয়া হবে না। এর পরবর্তী সালের যদি আপনার 2019-এর ফেব্রুয়ারি মাসের পরবর্তীতে যদি আপনি কোনো নতুন জমি কিনে সেই জমির যদি আপনি জমি রেকর্ড বের করে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে আবেদন করতে চান তো সেক্ষেত্রে কিন্তু আপনার রিজেক্ট করে দেওয়া হবে। এবার তার থেকেও যেটা ভাইটাল পয়েন্ট দেখুন, এখানে কিন্তু একটু ছাড় দেওয়া হয়েছে, মানে 2019 সালের পরে রেকর্ড হলেও আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন, তবে সবাই না। দেখুন এখানে কাদের কথা বলছে, এক্সেপ্ট, দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে এক্সেপ্ট ট্রান্সফার অফ ল্যান্ড অন সাকসেশন ইন কেস অফ ডেথ অফ ল্যান্ড হোল্ডার। অর্থাৎ এখানে বলতে চাওয়া হচ্ছে যদি আপনি উত্তরাধিকারী সূত্রে আবার সেই জমি রেকর্ডটা পেয়ে থাকেন, সেটা আপনি যে সালেই পান না কেন, 2019 সালের পরে অর্থাৎ 2020 কিংবা 2021 কিংবা 2022 কিংবা 2024 সালে যদি আপনি উত্তরাধিকারী সূত্রে যদি এই জমির রেকর্ড বানিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই জমির রেকর্ড দিয়ে, মানে সেই জমির খতিয়ান দিয়ে আপনি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে আবেদন করতে পারবেন। কিন্তু আবারও বলতেছি, যারা নতুন করে জমি কিনে, নতুন একটি জমি কিনে সেই জমি রেকর্ড বের করে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে আবেদন করতে যাচ্ছেন, তাদের আবেদনগুলো কিন্তু আগামী 5 বছরের জন্য আবেদন করলেও আপনারগুলো পেন্ডিংয়ে ফেলিয়ে দেওয়া হবে, কিংবা আবেদন করলেও আপনাদের আবেদনগুলো কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে আগামী 5 বছর পরে। এবং লোকাল কৃষি দপ্তর অফিস থেকে যেটা আমি খবর পাচ্ছি বন্ধুরা, যে 2025 সালের পর থেকে কিন্তু আবারও আপনারা যারা নতুন করে জমি রেকর্ড বানিয়েছেন 2019 সালের পরে যাদের জমি রেকর্ড রয়েছে তাদের কিন্তু আগামী বছর অর্থাৎ 2025 সাল থেকে কিন্তু আবারও চালু হতে পারে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা 2019-এর পর কিন্তু 2025 সাল, নেক্সট 5 ইয়ার্স কিন্তু মেকআপ হয়ে যাবে, এই হিসেবে কিন্তু লোকাল কৃষি দপ্তর অফিসগুলো থেকে জানানো হচ্ছে। তবে এখন অবধি কিন্তু নতুন জমি রেকর্ড দিয়ে আবেদন হচ্ছে না, আপনারা ওয়েট করে যান। আশা করা যাচ্ছে 2025 সালের ফেব্রুয়ারি মাসের পর থেকে আপনারা কিন্তু নতুন যারা জমি রেকর্ড বানিয়েছেন 2019 সালের পরে সেই সমস্ত জমি রেকর্ড দিয়েও কিন্তু আপনারা পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে পারবেন। আদারওয়াইজ যারা উত্তরাধিকারী সূত্রে আপনারা জমি রেকর্ড বানিয়েছেন তাদের যে কোনো বছরের আপনার জমির তত্ত্ব বা জমি রেকর্ড থাকলে সেক্ষেত্রে আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন। আশা করি বন্ধুরা এই ব্যাপারটা একদম পুরো আপনাদের ডিটেলসে জানিয়ে দিতে পেরেছি। এছাড়াও আপনাদের যে কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও কমেন্ট করতে পারেন। এবার কথা হচ্ছে, অনেকে আপনারা বলতেছেন যে আপনাদের মোবাইল নাম্বার চেঞ্জ করালেও ওটিপি সাবমিট করার পরে অনেকের কিন্তু মোবাইল নাম্বার চেঞ্জ হচ্ছে না বন্ধুরা, অর্থাৎ আপডেট মোবাইল নাম্বার অনেকেই করতে গিয়ে সমস্যা হচ্ছে। তো তাদের বলতে চাবো বন্ধুরা, আপনি কিন্তু সেই মোবাইল নাম্বারটাই বিশেষ করে লিঙ্ক করাবেন পিএম কিষাণ প্রকল্পে। যে মোবাইল নাম্বারটা আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে, সেই মোবাইল নাম্বারটা যদি এখানে লিঙ্ক করাতে চান তাহলে কিন্তু সেক্ষেত্রে সমস্যা হবে না। আদারওয়াইজ কিন্তু অনেকের সমস্যা হচ্ছে বন্ধুরা। তো যাই হোক, আশা করি এটা মনে হচ্ছে ওয়েবসাইটের প্রবলেমের জন্য এমন হচ্ছে, ওয়েট করে যান, যদি পরবর্তীতে এটা ঠিকঠাক হয়ে যায় তো অবশ্যই সেক্ষেত্রে আপনারা আপডেট মোবাইল নাম্বারটা খুব সহজেই করতে পারবেন। তবে অনেকের কিন্তু হয়ে যাচ্ছে, যারা আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা আপডেট করাতে যাচ্ছেন তাদের কিন্তু এখানে কিন্তু আপডেট মোবাইল নাম্বারের কোনো রকম সমস্যা হচ্ছে না বন্ধুরা। সেই আধার কার্ডের মোবাইল নাম্বারটা লিঙ্ক করালে কিন্তু 24 ঘন্টার মধ্যেই উইদিন হয়ে যাচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছেন। এবং পিএম কিষাণ প্রকল্পের আগামী কিস্তির টাকার দেওয়ার পিরিয়ড পড়ে গেছে, আপনারা ওয়েট করে যান, খুব শীঘ্রই টাকা দেওয়ার কিন্তু স্টার্ট আছে, আপডেট চলে আসবে। তারপরে বিভিন্ন কৃষকদের যে বিভিন্ন আপডেটগুলো সে থেকে আপনারা জানেন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল, তারপরে আরএফটি সাইন হয়, তারপরে পেমেন্ট প্রসিড হয়ে গিয়ে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে। বুঝতে পেরেছেন আশা করি। এছাড়া আপনাদের যে কোনো জিজ্ঞাসা করলে সেটাও কমেন্ট করতে পারেন। ভিডিও উপকার সেটা অবশ্যই একটা লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে তথ্যকে ছড়িয়ে দেবেন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরে ভিডিওতে। ধন্যবাদ।